ভোট দখল করে নাই, জনগণকে ভালোবেসে কর্মের মাধ্যমে তাদের সমর্থন নিয়ে আমরা রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই। আমাদের অঙ্গীকার, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন 31 দফা কল্যাণমূলক রাষ্ট্র গঠনে 31 দফা কর্মসূচি রাষ্ট্র মেরামতের জন্য তিনি ঘোষণা করেছেন। 31 দফা কর্মসূচি আমরা বাস্তবায়ন করলে একটি সুখী, সমৃদ্ধিশালী, ক্ষুধামুক্ত, স্বনির্ভর, একটি স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুদৃঢ় সম্পন্ন একটি স্বনির্ভর বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। মানুষের মুখে হাসি ফুটাতে পারবো। নিরন্ন, দুঃখী, দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই হলো আমাদের রাজনীতির মূল লক্ষ্য। আমরা সমাজের প্রতিটি স্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। এটি আমাদের অঙ্গীকার এবং শপথ। এই মহান শপথ অঙ্গীকারকে সামনে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রথম থেকেই আমরা ধারাবাহিকভাবে সমর্থন দিয়ে যাচ্ছি। আমাদের দাবি দ্রুততম সময়ের মাধ্যমে ঐক্য, সংস্কার এবং নির্বাচনের মাধ্যমে আমরা এই বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনতে চাই। 4.5 কোটি তরুণ প্রজন্ম গত 18 বছর যাবৎ তারা ভোট দিতে পারে নাই, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমাদের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে তাদের ইচ্ছা মতো জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশকে ফিরিয়ে নেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, সংগ্রাম চলতে থাকবে। আমরা বাংলাদেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। রাজনৈতিক দল হিসেবে আমরা যথোপযুক্ত, যত অল্প সময়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয় সংস্কারের মাধ্যমে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশকে আমরা ফিরিয়ে আনতে চাই। এই জন্য দায়িত্বশীল এদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, অধিকাংশ জনগণের সমর্থন নিয়ে যে দলটি দাঁড়িয়ে রয়েছে, সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর এই দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার, আগামী প্রজন্মের অহংকার, বাংলাদেশের বিনির্মাণের, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যিনি নেতৃত্ব দিবেন তিনি আমাদের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের মূর্ত প্রতীক হিসেবে দাঁড়িয়েছেন কোটি মানুষের সামনে, তিনি হলেন তারেক রহমান। তার নেতৃত্বেই আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। ছাত্রদের রক্তের ঋণ, 17 বছরের আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে তাদের রক্তের ঋণ, 71-এর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের রক্তের ঋণ আমরা শোধ করব শুধু একটি পথে, ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে, ক্ষুধা দারিদ্র মুক্ত একটি শোষণমুক্ত সমাজ ব্যবস্থা, বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা পরিহার করে একটি আইনের শাসন প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা সেই স্বপ্নকে পূরণ করব। এই মহান লক্ষ্যকে সামনে নিয়েই আমাদের এই মহৎ অগ্রযাত্রা আল্লাহ রাব্বুল আলামিন সফল করবে এবং আমাদেরকে সহায়তা করবেন, আমরা সেটাই আশা করি। জনগণকে সাথে নিয়ে আমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধের, দ্বিতীয় মুক্তিযুদ্ধের এই স্বপ্ন আমরা পূরণ করব। আমাদের তরুণ প্রজন্ম, ছাত্ররা, হাজার হাজার ছাত্ররা জীবন দিয়ে গেছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমাদেরকে সফল হতে হবে। এই অঙ্গীকার শপথ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে সুখে দুঃখে আপনাদের পাশে আমরা সব সময় থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে বড়দিনের এই অনুষ্ঠান সুন্দর, প্রাণবন্ত, আরো সুন্দর মনোরম পরিবেশে আমরা অনুষ্ঠান করব ভবিষ্যতে এই আশাবাদ ব্যক্ত করে মানব সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আয়োজক কমিটির নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ অনেক কষ্ট করেছেন। এখানে রাজ্জাক কমিশনার সাহেব আছে, হাবিব আছে, অলোক আছে, গোলাম আছে, আমাদের সাব্বির আছে, আমাদের বাপ্পি আছে, ইমরান আছে, অলোক, মহসিন, আমাদের টুটুল, আমাদের অনেক নেতৃবৃন্দ মংলা থেকে এসেছেন, অঙ্গোস।
অসংখ্য নেতৃবৃন্দ রয়েছে, সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে এমন একটি সুন্দর সন্ধ্যায় উপহার দেওয়ার জন্য আপনার সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ক্রিসমাস দিয়ে আমাদের সবার জীবনে বয়ে আনবে অনাবিল শান্তি, আনন্দ এবং মনোরম পরিবেশ। ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।